অনেক ধন্যবাদ তোমাকে, যা যা করেছো আমাদের জন্য। তাই তাই বলে এটা ভেবো না আমি তোমায় আবার বাড়িতে নিয়ে যাব। আপনার কাছ থেকে আশা করা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি ডাক্তারবাবু। আর তাই তাই কি? তাই কি? আমি শুরু করেছিলাম এগুলো? আমি শুরু করেছিলাম? বলো, উত্তর দাও আমাকে। না ডাক্তারবাবু, এখন এসব ইউজ আসা। আর একটা কথা বলবে না। আর তুমি প্লিজ এখান থেকে যাও, নাহলে বাবা ভাববে তুমি হয়তো ভালোবেসে বাবাকে হসপিটালে ভর্তি করিয়েছো। বাবা তোমাকে বাড়িতে নিয়ে যেতে বলছে। আমি কি করে বোঝাবো বাবাকে? আমি কাকে বাড়ি নিয়ে যাব? আমি কি করে একজনকে আমি বাড়িতে নিয়ে যাব যে যে এখন অন্য কারোর সঙ্গে? আমি চাইলে ফিরে যেতেই পারতাম ডাক্তারবাবু, কিন্তু না। আমি কার কাছে ফিরে যাব যে অনেকটা এগিয়ে গিয়েছে? তার কাছে? আমাকে ভিলেন বানিয়ে আর কতদিন চলবে তোমার? সব আমার দোষ, তাই না? সব দোষ আমার। তুমি বাইরে চলে গেছো নিজের ইচ্ছায়, সেটা আমার দোষ। তুমি আলাদা সেটেল করেছো, সেটা আমার দোষ। মেয়ে নিয়ে স্বামী নিয়ে সুখে সংসার করছো, সেটা আমার দোষ। বারবার ভেবেছো না আমাকে ভুলিয়ে দেবে? আমি ভুলবো না তোমার একটাও কথা। আমার বাড়ির লোক ভুলতে পারে, আমার বাবা ভুলতে পারে, কারণ ওরা তোমার আসল চেহারাটা দেখেই। তুমি যে আসলে কি সেটা একমাত্র আমি জানি। হারে হারে চিনি তোমায়। আপনি ভালো থাকুন, আর আমি কি সেটা একদিন নিশ্চয়ই বুঝতে পারবেন। আসি। কি করে পড়ে গেলে তুমি? লাবণ্য, আর কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছে, ঠিক আছে। দীপা কোথায় সে? জানি না লাবণ্য, আমি ওকে এখানে আটকে রাখতে পারলাম না আটকে রাখতে। দীপা এখানে এসেছিল, অথচ আমরা এতবার তোমাদের বারণ করা সত্ত্বেও তার নাম তোমরা নিচ্ছ। পছন্দ করি না আমি। এখন হয়তো বেশি দূরে যায়নি, রাস্তায় যেতে যেতে পেয়ে যেতে পারি। সময় নষ্ট করা ঠিক হবে না। চলো 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 সোজা। আমার বাবার চিকিৎসার জন্য নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে আপনার। আপনি আমাকে বলুন, আই হ্যাভ ক্যাশ, আই ক্যান পে। আপনি পুরোটাই রাখতে পারেন। অনেক ধন্যবাদ তোমাকে, যা যা করেছো আমাদের জন্য। তাই তাই বলে এটা ভেবো না আমি তোমায় আবার বাড়িতে নিয়ে যাব। তোকে কত খুঁজেছি, কোথায় কোথায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। এবার যখন খুঁজে পেয়েছি আর চাস না। তুমি কোথায় ছিলে ফুলমা? ফুলমা, তুমি কোথায় হারিয়ে গেছিলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? ফুলমা, কি হলো তোমার ফুলমা? তোমার কি ওষুধ হলো? ফুলমা, চোখ ধরো না।
ও ফুলমা, আমি তোমাকে সারিয়ে দিচ্ছি। ফুলমা, ও ফুলমা। প্রথম শুনে কেন ফুলমা? ফুলমা, ও ফুলমা। ফুলমা, তুমি ঠিক আছো? একে আপনি উঠে পড়ছেন কেন? আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। আপনার প্রেশার তো নর্মালি আছে, কোনো রকম স্ট্রেস থেকে মনে হয় এরকম ব্ল্যাকআউট হতে পারে। আমার মাঝে মধ্যে এরকম একটু হয়। তোমাকে অসুখ করেছে ফুলমা? একটু। তুমি দেখো, তুমি ঠিক ছেড়ে যাবে। কবে থেকে এরকম রেগুলার ব্ল্যাকআউট হচ্ছে আপনার? ও তেমন কিছু না, না খেয়েছিলাম তাই হয়তো মাথাটা একটু ঘুরে গেছিল। আমি এখন ঠিক আছি। দাঁড়াও, আমি আসছি। এই নিন প্রেসক্রিপশন, সব ওষুধ লিখে দিয়েছি, রেগুলারলি খাবেন। আমি আসছি তাহলে। থ্যাংক ইউ ডক্টর। আপনি এক কাজ করুন, আপনি বাড়ি ফিরে যান। না না, আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না, আমার হাতের কাজগুলো সেরেই আমি। কাজ ছাড়তে হবে না, শরীর যদি ঠিক হয়ে যায় তাহলে কাজ এমনিতেই হবে। এই নাও, এইটা আমার বাবা আমেলিকা থেকে এনে দিয়েছে। আমার বাবা বলেছে এমন করে মাথা তুললে বৃষ্টি খেতে হয়। তুমি জানো ফুলমা, আমার বাবা খুব ভালো ডাক্তার। এই মেয়ের বাবা ডাক্তার? ওই দিন রূপাও জিজ্ঞেস করলো ওর বাবা ডাক্তার কিনা। আমার জীবনে সবকিছুতে যে আপনি কোনো না কোনো ভাবে জড়িয়ে থাকেন ডাক্তারবাবু। ইউরো নাও। না মা, তুমি খাও, আমি খাবো। প্লিজ নাও। আমি কিন্তু প্লিজ পড়েছি, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। তুমি কি চাও আমার কষ্ট হোক? তুমি দেখছি আমার আরেকটা মা, সোনা মা। এবার থাক, দেখবে খুব ভালো লাগবে। আচ্ছা দাও। ওমা, তুমি আচরে বাজছো কেন? আমি তোমায় খাইয়ে দেবো। এটা আমি বাড়ি নিয়ে যাব। কেন? কারণ আমার বাড়িতে তোমার মতো একটা মেয়ে আছে, তোমার বোনের মতো। সেও চকলেট খেতে খুব ভালোবাসে, তাকে না দিয়ে আমি একা একা কি করে খাই বলো তো? তুমি যে আমাকে খাবার খাইয়েছিলে, তুমি সেই বাদে ওতেও খাইয়ে দেবে? হ্যাঁ, ঠিক তেমন করেই খাইয়ে দেব। মায়েরা একা একা খেতে পারে বলো? তুমি এটা খাও, আমি আরেকটা দিচ্ছি। এটা নিয়ে যাও, এইটা তুমি বোনকে দিয়ে দেবে। আমার বাবাকে বলবো আমাকে সারিয়ে দিতে। তুমি খুব ভালো মেশো না। সোনা, তোমার বাবা এসেছেন? না না, এটা লাতো, আমার বাবা এসে গেছে। আমি আসি রে ফুলমা। দিদি, মনে হয় আপনার মেয়ে বাইরে আপনাকে খোঁজাখুঁজি করছে। রূপা এখানে? হ্যাঁ, নিউ মেডিসিনগুলো এভরিডে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ মা, বলো কি হয়েছে? তুই জানো ফুলমার না খুব শরীর খারাপ। কি হয়েছে তোমার ফুলমার? আমরা পিটি ক্লাস করছিলাম আর ফুলমা গাছে জল দিচ্ছিল, হঠাৎ তোরে মাথা তুলে পড়ে গেছে। বাবা, ফুলমাতে ভালো তোরে দেবে? তুমি তো অনেক বড় ডাক্তার, ফুলমাতে ভালো তোরে দাও না প্লিজ। ঠিক আছে, চলো আমরা ভেতরে গিয়ে দেখি তোমার ফুলমা কোথায় আছে। কেমন? এসো।
হ্যাঁ দাদা, রূপা কোথায়? কোথাও গেছে নাকি ও? আমার মনে হয় ও খুঁজতে খুঁজতে স্কুলে চলে এসেছিল। সে কি দাদা, আমার না রূপাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। নতুন শহরে এভাবে রাস্তাঘাটে বেরিয়ে পড়েছে। এই দেখো, আমায় তো বলে গেল কেবল খাবার দিতে। কি মেয়ে বলো তো। আচ্ছা ঠিক আছে। মা কোথায়? এটা নিয়ে তো ছিল। আমার মনে হয় তোমার ফুলমা চলে গেছে, আমরা পরে আসবো, চলো। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।